কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর তারা বাস টার্মিনাল এলাকার আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের বেশ কিছু আইনজীবী ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। এ সময় ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপ্পু নূর। রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক।